সাজেক ভ্যালি একটি সুপরিচিত নাম। সাজেকের নাম শুনেনি এরকম মানুষ খুঁজে পাওয়া বিরল। আমাদের দেশে ট্যুরিজমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন নাম, যা 10 বছর আগেও খুব একটা জনপ্রিয় ছিল না। এত দ্রুত সাজেকের জনপ্রিয়তার পেছনে মূল কারণ তার সৌন্দর্য। তবে সাজেকের সৌন্দর্য সাজেকের থেকে উপভোগ করা কঠিন। সেজন্যই আমরা কংলাকে থাকার ডিসিশন নিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। রিসেন্টলি আমরা সাজেক ভ্রমণ করে এসে আবার ডিসিশন নেই সাজেক যাব। তবে সাজেক যাওয়ার পথে কিছু স্পট রয়েছে যেগুলো না ঘুরলেই না, বিশেষ করে তারেং এবং আলুটিলা। রাত 1:30টায় রওনা দিয়ে আমরা এখন রামগড়ের কাছাকাছি। লাস্ট ট্যুরে আমরা যারা ছিলাম সবাই আছি, সাথে বিধান সাহা, তুহিন ভাই এবং ভাবি অ্যাড হয়েছে। আমরা যাব সাজেকে। ডান পাশে যদি আমরা যাই তাহলে মহলছড়ি, রাঙামাটি, বান্দরবান এগুলোতে আমরা যেতে পারবো, আর বাম পাশ দিয়ে গেলে সাজেক, খাগড়াছড়ি। সাজেকের এই যাত্রাপথের একঘেয়েমি দূর করতে আপনারা তারেং এবং আলুটিলা ঘুরতে ভুলবেন না, অবশ্য যদি হাতে সময় থাকে। বন্ধুরা, আমরা এখন আছি তারেঙে। তারেঙে এর আগের বার যখন আসছিলাম তখন ঢুকি নাই, এখনো ঢুকবো না, কারণ এই পাশ থেকে যে ভিউটা আমরা পেয়েছি এর থেকে বেটার ভিউ আসলে ওখানে গেলে পাওয়া যাবে না, শুধু শুধু সময় নষ্ট। ওই যে খাগড়াছড়ি শহর, এখান থেকে অনেক ওয়াইড ভিউ পাওয়া যায়। বন্ধুরা, তারেং থেকে আমরা চলে এসেছি আলুটিলা গুহার এখানে। এখানে দুইটি রাস্তা দেখা যাচ্ছে। ফার্স্টে চলুন বাম দিকে দেখে আসি। 40 টাকা টিকিট কেটে আমরা বাইক নিয়ে ভেতরে ঢুকছি। বন্ধুরা, এই যে ঝুলন্ত ব্রিজ। বন্ধুরা, চলে এসেছি আলুটিলার এই যে এখানে আলুটিলা গুহার মুখে। দেখতে পাচ্ছেন ঝুলন্ত ব্রিজ, ওখানে যাওয়া যেতে পারে, বাট আজকে আর যাব না, নেক্সট টাইম কখনো যাব। এখান থেকে ভালো একটি ভিউ পাওয়া যাবে। ওই যে ওখানে বসার জায়গা করা আছে, ওখানে বসে যদি আপনি একটা বিকাল কাটান অবশ্যই ভালো লাগবে। আর এই যে এই পাশে আরেকটা জায়গা আছে, এই যে এই অংশটা ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে কি গুহার মুখের এই সিঁড়িটা, এখান থেকে 7-8 মিনিট বা 10 মিনিট হাঁটলেই আমরা ওই গুহাটি পাবো। আসলে আলুটিলার যে মেন গুহা, সেটা সেই পরিশ্রম এখন করার মতো ইচ্ছা নাই আমাদের। তার থেকে বেটার এখান থেকে আমরা কিছু ভিউ নিই। দেখুন, সবুজ, যত দূর চোখ যায় সবুজ সবুজ এবং সবুজ। এই পাশে আছে একটা এলিয়ান। আপনি হেলমেট পরে বসে আছেন কেন? ভিডিও হচ্ছে এজন্য। ও, ভিডিও হচ্ছে। এটা কি ক্যামেরা? ইয়েস। কি ধরনের ক্যামেরা এটা দেখি? It's a camera হ্যাঁ, named Megh 2 M3. যাচ্ছি আমরা সাজেক। সাজেক যাওয়ার পথে যদি সময় থাকে এখানে অবশ্যই আপনারা ঘুরে যাবেন, কারণ ওই চেকপোস্টের ওখানে গিয়ে 1-2 ঘন্টা বসে সময় কাটানোটা খুব পেইনফুল। তার থেকে এখানে সময় কাটানো অনেক বেটার। বন্ধুরা, এই ঝুলন্ত ব্রিজটা সুন্দর, তবে যে এই পাশে আরেকটা ব্রিজ হচ্ছে। হ্যাঁ, দেখুন এই যে দুইটা রাস্তা যে হয়েছে, এখানে আরেকটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজটা নাকি পুরোটা কাঁচের করবে। আচ্ছা আচ্ছা, নামতে কতক্ষণ সময় লেগেছে আপনার ওই মুখ পর্যন্ত? এই তো উঠে আসতে 5 মিনিট লাগছে, এখন বুঝে নামতে তো আরো কষ্টই হয় নাই, উঠে আসতে তো একটু কষ্ট হয়েছে। মানে ওভারঅল যাওয়া আসা দিয়ে 10 মিনিট ধরলেই হলো। 15 মিনিট ধরেন। ঠিক আছে, 15 মিনিটের মধ্যে এই মানে যে এটা কভার করে আসা যাবে। যেতে পারবেন গুহার মুখ পর্যন্ত না? হ্যাঁ হ্যাঁ, তা ভিতরে ঢুকলে তারপর আচ্ছা, এই রাস্তা দিয়ে যেতে হবে
ওই পাশ দিয়ে বের হয়ে আসতে হবে। আজকে গেলাম না। বন্ধুরা, বাম দিকে গেছিলাম, এবার ডান দিকটা এক নজর দেখে আসি। ডেভেলপমেন্ট প্রজেক্ট অনগোয়িং। এই কাজগুলো শেষ হলে এই স্থানটি আর চেনাই যাবে না। এখানে কিছু কাঁচের ব্যবহার করা হবে, আশা করি ভালোই হবে, খারাপ হবে না। আপনারা আসবেন, দেখবেন। এই যে দেখুন, ওই যে পাশ দিয়ে আবার ওই পাশটাই যাওয়া যাবে। হ্যাঁ, আলুটিলা থেকে বের হলাম, সময় সকাল 8:30। আমরা এখনো ব্রেকফাস্ট করি নাই। দিঘিনালায় গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর সেখান থেকে আবার রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। একটা জিনিস মনে রাখবেন, আলুটিলা থেকে চেকপোস্ট পর্যন্ত যেতে, মানে বাগাইহাটের যে চেকপোস্ট যেখান থেকে সাজেকের এন্ট্রি করা হয়, সেখানে পৌঁছতে আনুমানিক 1 ঘন্টার মতো সময় লাগবে। তাই আপনারা আলুটিলা থেকে 9:30টার মধ্যেই বের হবেন, আর চেকপোস্টে 10:30টার মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন। যদিও স্কট ছাড়বে 11টায়, তারপরেও কিছু ফর্মালিটিস রয়েছে এন্ট্রি করার। 10:30টায় গিয়ে যদি পৌঁছান কোনো প্রবলেম হবে না, আপনারা কোনো হ্যাসেলের মধ্যে পড়বেন না। এই ট্যুরটি আমরা মূলত কংলাকে থাকার জন্যই এসেছি এবং রক প্যারাডাইসে মোটামুটি কথাও বলে এসেছি, তবে টাকা পয়সা দেই নাই। তো এখন আমরা ফোন করে কনফার্ম করব যে আমরা আসছি, কারণ পরে দেখা যাবে মনের মতো কটেজ আর মিলবে না। যারা রুম কনফার্ম না করে আসবেন তাদের জন্য পরামর্শ থাকবে, স্কটে যদি বেশি মানুষজন থাকে তাহলে চেষ্টা করবেন এখান থেকেই একটা রুম কনফার্ম করে যেতে। সাজেকে থাকার জায়গা মিলবে না সেটা না, জায়গা মিলবে, তবে আপনার মনের মতো জায়গা হয়তো নাও পেতে পারেন। দেখুন, শখের এবং ভালোবাসার বাইকগুলো বাধ্য করেছে এই রোদ্রের মধ্যে রাখতে। আজকে ট্যুরিস্টের সংখ্যা মোটামুটি ভালোই আছে। বন্ধুরা, স্কট ছাড়লো 11টায়। এই রাস্তায় যেতে থাকলে সর্বপ্রথম এই সৌন্দর্যটি আপনাদেরকে ওয়েলকাম জানাবে। এখানে আপনি মুগ্ধ হয়ে যাবেন, আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। বন্ধুরা, সাজেকের এই রাস্তায় আসলে আমি ক্রেজি হয়ে যাই, মনে হয় সবাই ক্রেজি হয়ে যায়। আর এই ক্রেজি অবস্থায় বাইক চালাতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে, স্পিডিং করা হয়, ইভেন রেসও করা হয়। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি 10 মিনিট বসে যান, তারপরেও গাদাগাদি করে রেস করে যাবেন না। হয়তো এই 10 মিনিট আপনার অনেক সময় বাঁচাই দেবে। এই রাস্তায় ব্রেক দেওয়ার জন্য এটি আমার কাছে বেস্ট প্লেস মনে হয়। আমাদের সাথে শুধু জিএম বাদ দিয়ে সবাই আছে। এই যে তুহিন ভাই, কেমন আছেন তুহিন ভাই? সেই রকম, খুব মজা হচ্ছে না? সেই রকম। চিল। এই দোকানটায় আমরা একটু হালকা পাতলা নাস্তা করেছি। কে কইলো নাস্তা করছি ভাই? এই যে পেয়ারা, পাহাড়ি কলা। কি রিয়াদ ভাই? পেয়ারাটার ভিতরে লাল, অনেক গোলাপি এবং খুব মজা খাইতে। অনেক ছোটবেলায় খাইতাম, এখন আর আমাদের এলাকাতে এরকম পেয়ারা পাওয়া যায় না। তখন অনেক এরকম পেয়ারা গাছ ছিল, ভিতরে গোলাপি টাইপের হবে, খাইতে খুব মজা। আচ্ছা, মজা করে খাইছেন তো না? খুব মজা করে। ঠিক আছে। তো সাগর ভাই কি খান? পান খান? পিঙ্কি পেয়ারা।
বন্ধুরা আমরা অলমোস্ট চলে এসেছি সাজেক। ওই যে উপরে যে টাওয়ারটা ওইটা আসলে সাজেক। আমার এখান থেকে সাজেকের দূরত্ব এখনো 5 কিলোমিটার। তার মানে এখান থেকে সোজা এই ঢালটা সোজা উপরে উঠে চলে গেছে 5 কিলোমিটার। এই পাহাড় বেয়ে উঠতে হবে 5 কিলোমিটার। বন্ধুরা এই রাস্তায় আমরা যাব। ডান পাশের রাস্তার কাজ এখনো শেষ হয় নাই। বন্ধুরা এই রাস্তায় ওঠার সময় খুবই সাবধানে উঠবেন। এখানে বাইকে প্রচুর ইঞ্জিন প্রেশার প্রয়োজন হয়। যদি আপনার মনে হয় ইঞ্জিন ওভারহিট হচ্ছে, বাম পাশে সাইড করে দাঁড়াবেন, ইঞ্জিন ঠান্ডা করে আবার টান দেবেন। ইঞ্জিনকে ওভার প্রেশার দেবেন না। একটা 10 মিনিটের ব্রেক হয়তো আপনার ইঞ্জিনটাকে বাঁচাই দিতে পারে। আবার নামার সময়ও মাথায় রাখবেন, বেশি ব্রেক ধরলে কিন্তু ব্রেকও ওভারহিট হয়ে কাজ করে না। যদি এরকম হয় সেক্ষেত্রে যে কোনো দুর্ঘটনাই ঘটতে পারে, সেটাও মাথায় রাখবেন। আর নতুন রাইডার, অতি উৎসাহী রাইডার, এদের কাছ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখবেন। আমরা অলমোস্ট সাজেক 0 পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি নতুন মসজিদটি। বাম পাশেই চিরচেনা রুনময় রিসোর্ট। ডান পাশে হেলিপ্যাড। বাম পাশে স্ট্রিট ফুডের সারি বাঁধা দোকান। অবশেষে 0 পয়েন্ট। আমরা যাব কংলাকে। অলমোস্ট কংলাকের কাছাকাছি বাইক যাবে। লাস্ট ট্যুরে ডান পাশের এই রিসোর্টে আমরা ছিলাম। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কংলাক দেখাবো। পুরো কংলাককে মূলত 3টা অংশে ভাগ করে আপনাদের দেখাবো। কংলাকের 2 মাথা এবং ঠিক মাঝামাঝি যেখান থেকে সূর্যাস্ত ভালো দেখা যায়। আর আমরা যে রিসর্টে উঠছি রক প্যারাডাইস, সেটা তো দেখাবোই। এরপরও আমি আপনাদের হিলকিং রিসর্ট এবং ক্লাউড ক্যাসেল এই 2টি রিসর্টও দেখাবো। আর সেই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পাশে বৃষ্টি হচ্ছে, এখানে ছায়া পড়েছে। এই যে তার একটু সামনে আসলে রোদে একদম ঝলমল করছে। এই যে নতুন বাপ, কি অবস্থা? খিদে লাগছে? অনেক। চলে আসেন। এই অংশ দিয়ে মেঘ থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে মেঘ নেই। বন্ধুরা আমার পেছনে সাজেক, এই পুরো সাজেকের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। বন্ধুরা এখানে আজকে কিছুক্ষণ সময় আমরা ছিলাম। এই সময়টুকু এখানে কাটানোর পরে মনে হচ্ছে এই পুরো সাজেক বলেন, কংলাক বলেন, বেস্ট প্লেসে আমরা আছি।